সাপ্তাহিক ছুটির দিনে হাতে টুকটাক কাজ নিয়ে গতকাল গিয়েছিলাম আজিজ সুপার মার্কেটে। সেখানে এগলি ওগলি ঘুরতে ঘুরতে হঠাৎ অদ্ভুত একটা জিনিস চোখে পড়লো। কলকাতার থিমে করা বেশ নান্দনিক নকশার একটা কর্নার দেখতে পেলাম। সেখানে দেখে আমি আর আমার সাথে থাকা বন্ধু খুব অবাক হয়েছি যে এই জিনিসটা তো আমরা আজিজ সুপার মার্কেটে আগে কখনো দেখিনি। পাশে একটা দরজা ছিল, দরজা দিয়ে ভেতরে ঢোকার পরে আমরা জানতে পারলাম যে এটা একটা নতুন বইয়ের দোকান আজিজ সুপার মার্কেটে, এবং দোকানে যারা ছিলেন ওনাদের সাথে কথা বলে আমরা জানতে পারি যে এটা কথা প্রকাশ প্রকাশনীর কলকাতা বুকস নামে নতুন একটা বইয়ের দোকান, এবং ওনারা কলকাতার বিভিন্ন প্রকাশনীর বইগুলো বাংলাদেশে নিয়ে এসে সেল করছেন। অ্যান্ড একজন বই প্রেমিক হিসেবে এটা আমার জন্য একটা অসাধারণ নিউজ ছিল। যেই বইগুলো কেনার জন্য আগে শুধুমাত্র অনলাইনের উপরে নির্ভর করতে হতো, দূর থেকে প্রচ্ছদগুলো আন্দাজ করেই বই অর্ডার করে ফেলতে হতো, সেই বইগুলো আমি হাতে নিয়ে দেখতে পেরেছি। এত চমৎকার সব প্রচ্ছদ আর সব ছবিতে দেখা বইগুলো চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। এটা একটা অদ্ভুত অনুভূতি ছিল। আমি অনেকটা সময় নিয়ে ঘুরে ঘুরে পুরো বুকশপটা দেখেছি, বইগুলো নেড়েচেড়ে দেখেছি। তাদের একটা সুন্দর বসার জায়গা আছে, কেউ চাইলে সেখানে বসে খানিকটা সময় বই পড়ার সুযোগও পাবে। সব কিছু খুব সুন্দর ছিল। এরপরে আমি ভাবলাম যেহেতু এসে গেছি কিছু বই কেনা দরকার, এবং এত বই ছিল যে আমি আমার বন্ধুকে বারবার বলছিলাম যে আমি সব পুরো সেলফ উঠিয়ে নিয়ে যেতে চাই, তবে সেটা তো সম্ভব নয়। আমি কিছু বই পছন্দ করি, এবং আমি যখন বইগুলো পছন্দ করে কেনার জন্য ক্যাশ কাউন্টারে যাই তখন সেখান থেকে আমাকে আরেকটা সারপ্রাইজিং নিউজ দেওয়া হয়। সেটা হচ্ছে ওনারা আমাকে বলেন যদি আমি 1000 টাকার বই পারচেস করি তাহলে আমি 300 টাকার বই উপহার হিসেবে পাবো, এবং ইট ওয়াজ অ্যামেজিং। আমি আসলে 1000 টাকার বই সিলেক্ট করেছিলাম না, কিছু কম ছিল, কিন্তু এই অফারটা পাওয়ার পরে মোটামুটি 300 টাকার বইয়ের লোভে আমি 1000 টাকার বই কিনে ফেলি। এবং শুধু এতটুকুই না, বই যে উপহার পেয়েছি তাই না, এর পাশাপাশি ওনারা একটা ছোট নোটবুক দিয়েছেন, এবং সেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির। হাতে নিয়ে দেখার পরে মানে আই ওয়াজ সো হ্যাপি অ্যান্ড ওভারওয়েলমড উইথ দ্য গিফটস। বইয়ের সাথে একটা নোটবুক, একটা বুকমার্ক, এবং বই কেনার জন্য আমি একটা মেম্বারশিপ কার্ডও পেয়েছি তাদের পক্ষ থেকে, যেটা দেখতে বাকি জিনিসগুলোর মতোই খুবই সুন্দর, খুবই প্রিমিয়াম, অসাধারণ। আমি অলরেডি সেটা আমার ওয়ালেটে রাখতে শুরু করে দিয়েছি। সব মিলিয়ে হুট করেই একটা বইয়ের দোকান খুঁজে পাওয়া, বইয়ের দোকান ঠিক নয়, কলকাতার বইয়ের স্বর্গ খুঁজে পাওয়া, তারপরে সেখান থেকে বই কেনা, উপহার পাওয়া, সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা ছিল। এবং এই অভিজ্ঞতার সাথে আমি একটা ছোট্ট তথ্য অ্যাড করতে চাইবো। আমি ওনাদের কাছ থেকে জানতে পেরেছি যে আমরাই যে শুধু এখন বাংলাদেশে বসে কলকাতার বই পড়ার সুযোগ পাচ্ছি ব্যাপারটা কিন্তু এমন নয়। কলকাতার বইয়ের স্বর্গ কলেজ স্ট্রিটেও ঢাকা বুকস নামে একটা বইয়ের দোকান কথা প্রকাশ প্রকাশনীর মাধ্যমে দেওয়া হয়েছে, এবং চাইলে আমাদের কলকাতার বইপ্রেমী মানুষরা কলকাতায় বসে বাংলাদেশের কথা প্রকাশ প্রকাশনীর বইগুলো কিনতে পারবেন। দুই বাংলার বইপ্রেমী মানুষদের জন্য এটা আসলে একটা অসাধারণ সেতু বলা যেতে পারে, একটা ব্রিজ। আমরা খুব সহজে এখন আমাদের সাহিত্য, আমাদের বই পড়া, আমাদের অভিজ্ঞতা সব কিছু ভাগাভাগি করে নিতে পারবো। তাই সব মিলিয়ে আমি আসলে এই প্রজেক্টের সাথে বা এই কাজটার সাথে যারা যুক্ত আছেন, যারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাইবো। ধন্যবাদ আমার এবং আমার মতো কলকাতার বইপ্রেমী অনেক মানুষের যাত্রাকে সহজ করে দেওয়ার জন্য, বইটাকে আমাদের এত হাতের কাছে নিয়ে আসার জন্য, এবং সব কিছুকে এত সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে আমাদের কাছে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।